হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী, তাই দেখো সবাই মিলে প্রোগ্রামের জন্য সকালবেলায় সব কিছুর জন্য রেডি হচ্ছে। এটা আমার ভাই, ছোটো কাকার ছেলে, আর ওটা একটা কাকা হয় পাশের বাড়ি। এটা আমার মেজো পিসি, ভাইরা সবাই মানে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজে লেগে গেছে। এই দেখো এখানে হচ্ছে মাসি আর হচ্ছে বড় পিসা, দুজনে মিলে হচ্ছে শাক বাজছে সকালে রান্নার জন্য। এখানে পিসি এসেছে রান্না করার জন্য, আর ওটা আমার ছোটো কাকা। তো এইখানে দেখো মাসিকে বললাম যে এটা ভিডিও করছি, তো বলছে আমাদের সকালবেলাটা দেখাচ্ছিস কেন? পিসা বলছিল, আর মাসি বলছিল কেন আমাদের সকালে দেখাবে, সাজাগুজিটা দেখাবে, আর যেটা সেদিনে সেটা দেখাবে না। তো সেভাবে আমি বললাম হ্যাঁ সব সময় দেখাতে হবে। দেখো এই সকালবেলায় বাজারের জন্য গাজর, ক্যাপসিকাম সব কিছু সবজি বাজার নিয়ে এসেছিলো। তো এদিকে আমাকে বলছে তুই ফুল তুলতে যাস, তারপর আমি আর বোন কিন্তু চলে যাচ্ছিলাম ফুল তুলতে। তো মাঠের মধ্যে দেখো কত সুন্দর সবুজ ঘাস ভর্তি। তো এত সুন্দর সবুজ পরিবেশ না দেখালে তো তোমাদের আমার ভালোই লাগবে না, কারণ আমি এখন সব কিছুই তোমাদের দেখাই। তো তার জন্য এখানে আমরা সকালবেলায় আমি আর বোন হচ্ছে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। আর ও অনেক দিন পরে এসেছিলো, তার জন্য বলছি কী ব্যাপার এত দূর যাচ্ছি, কোথাও ফুল দেখতে পাচ্ছি না, কোথায় যাব। তারপরে এই চলে এলাম জবা বাগানে। তো জবা বাগানের এখানে এসে জবা গাছের ফুলগুলো তুলছিলাম, তো অনেক সুন্দর লাগছিলো। দিয়ে আবার এখানে নীলকণ্ঠ গাছ আছে, তো নীলকণ্ঠ আমরা এখানে নীলকণ্ঠ বলি, তো তোমরা কী বলো আমরা জানি না। যদি অন্য নাম বলে থাকো বা অপরাজিতা জানি আমি, কিন্তু অপরাজিতা ছাড়াও অন্য কিছু নামও যদি হয়ে থাকে তাহলে বলে দেবো। তো এখানে দেখো আমরা রজনী ফুলের এখান থেকে রজনী স্টিক নিচ্ছিলাম। তো ওকে বললাম তুই এখানে দাঁড়ান একটা ছবি তুলি। তো ওরকম পোজ দিচ্ছিলো, তো ভিডিও হয়ে গেছে। তাই বললাম এটা ছবি হচ্ছে ভিডিও না। তো ওই দেখো আমরা ওই দূরে অনেকটা দূরে যাবো এই পলিথিনটা নিয়ে ফুল নিতে। তো তারপরে ওইখানে অনেক লোক ছিল, বললাম বকা দেবে, তাকে তো নিয়ে আমরা ফুল চলেছি। এটা হচ্ছে পিঙ্কুর হাজব্যান্ড, মানে আমাদের জামাই বাড়ির। তো এটা কিন্তু ওই দেখো আমার ঠাকুমা। তো ঠাকুমা হলো এই 1 বছর মারা গেছে, আমাদের মধ্যে নেই। তো যাই হোক এটা মেজু কাকি সাজাচ্ছিল, আর ওটা ছিল ছোটো ঠাকুমা। আর এখন দেখো এখানে সবাই কাজ করছে। এখানে হচ্ছে কাকিমণির পিসিমা, এখানে মাছ আছে, মাছগুলো বাঁচছিল। এখানে ছিল আশিস, অপু বাবা আর পিসি, বড় পিসি। তো এখানে আবার এর মধ্যে দল চলে এসেছিলো। আমরা যেহেতু হরিভক্ত, তো তার জন্য হরিভক্তদের মধ্যে হচ্ছে ডাঙ্কা, কিষান, নিশান, আর হচ্ছে মানে ওই দলে যা যা হয় ওগুলো নিয়ে আসে। আর আসার সময় কাপড় পেতে তাদের বরণ করে নিতে হয়। জানি না তোমাদের মধ্যে কাদের কাদের এরকম নিয়ম আছে, তো তোমাদের যদি থেকে থাকে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখো এখানে সবাই চলে এসছে, আমি আবার মাকে ডাকছিলাম, আমার মা আসেনি। এটা মেজো কাকি আর ছোটো কাকিমা আর হচ্ছে পাশের বাড়ি বৌদি পেছনে। তো 3 জনে মিলে ওদের বরণ করে নিচ্ছিল। তো আমার মাকে ডাকছিলাম, মা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তাও আসছিল না, একটু মা স্নান করতে লেট হয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো সবাই মিলে অনেক বাজনা বাজাচ্ছে। তো ওইখানে ওই দেখো ছোট্ট একটা ঢাক পিটাচ্ছে, তো ওটা হচ্ছে আমার ভাই। ও ঢাকও পিটাতে পারে, ও প্রচণ্ড বড় ভক্ত মানে ঠাকুরের বলতে গেলে। ওকে তুমি যখনই বলবে তখনই ও চলে যাবে ঠাকুরের জন্য, যেখানে খুশি। কিন্তু বেশি দূরে ওকে যেতে দেয় না আমার কাকা, কারণ একটা ছেলে আমার কাকার, তো বাড়ি থেকে ওকে বেশি বেরোতে দেয় না। যাই হোক এখানে এই যে পেছনে দেখো আমার ছোটো ঠাকুমা, মানে হচ্ছে আমার ঠাকুমার বৌদি, মানে হচ্ছে আমার বাবার মামি। তো এই ঠাকুমারও অনেকটা বয়স হয়ে গেছে, যাই হোক কিন্তু কী আর করা যাবে, আমার ঠাকুমা আগে চলে গেল। তো এটা আমার মা। শাড়ি অনেকটা মানে পরাই হয়নি বলতে গেলে, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক তো সবাইকে বরণ করে নিচ্ছিল। ওটা ওই দেখো পেছনে হচ্ছে, ওটাকে কী বলে তোমাদের মধ্যে বলবে অবশ্যই জানাবে, কিন্তু আমাদের মধ্যে ওটা কারা বলে, কারা বাজাচ্ছিল তনু। তো তনু যেখানেই যা হোক না কেন ও তা কারা বাজায়। আর ওটা ছিল পিছনে ওই দেখো কালো জামা পরা গুড্ডু, ঠিক আছে, গুড্ডু ওখানে ঢাক পেটাচ্ছে, আর ভাই আর তনু এরা হচ্ছে ঢাক পেটাচ্ছিল। আর এটা ছিল ওই পাশের বাড়ির যারা মানে দলের লোক গান করে, গান বাজনা করে, এখানে থাকে, তো ওরাই। তো এরা এবার চলে এসেছিলো। তারপরে আমরা সবাই মিলে ভিতরে ঢুকে যাচ্ছিলাম। যে দেখো এখানে সবাই মিলে, ওটা মেজো কাকা, এই দেখো আমার মেজো কাকা লাল জামা পরা, ওই যে ঢাকতে চাচ্ছে সেটা হচ্ছে আমার মেজো কাকা। আর এটা ছিল এই সাধু কাকা, আমাদের হচ্ছে আমার কাকাই হয়, মানে দাদু সেজো ভাইয়ের ছেলে। তো
তো ওই কাকাটা একটুখানি অ্যাবনর্মাল টাইপের, মানে ছোটোবেলা থেকে অ্যাবনর্মাল বলতে কথা ঠিকঠাক বলতে পারে না, এইটুকু যে একটু প্রবলেম আছে। তো এই যে চলে এসছে সকালবেলায় সবাই মতুয়া ভক্ত সব, তো এরা এখন এখানে কীর্তন করবে। তার জন্য হচ্ছে প্রথমে দলটা উঠিয়ে তারপরে সবাই চলে যাবে, এখনই সবাই বসবে না, একটু পরে বসবে, কিন্তু দলটা উঠানো নিয়ে সকালবেলায় দল উঠাতে হয়, তার জন্য সবাই চলে এসেছে। তো সকালবেলায় দল উঠিয়ে তারপরে ওরা সবাই চলে যাবে, আবার 2-1 জন আসবে আস্তে আস্তে গান করার জন্য। তো দেখো, আর এটা হচ্ছে দাদু, মানে পাশের বাড়ির দাদু হয়, সে দাদু হচ্ছে মানে বেশি বয়স্ক হলে কী হবে, উনি কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ করে, অনেক কাজ করে, অনেক, যেটা আমরাও হয়তো করতে পারবো না, আর আমার বাবারাও হয়তো করতে পারবে না। তো এই দেখো ঠাকুমা মেজো কাকির হচ্ছে আসন সাজানো এখনও হয়নি ঠিকঠাক, তাই বলছিল এখনও আসন সাজানো হয়নি। তো তারপরে হচ্ছে ওই নিশানগুলো এখানে রেখে দুধ আর গঙ্গা জল দিয়ে রাখতে হয়। তো এই দেখো আমার দিদি বড়দি চলে এসেছিলো এখানে, চাইবো আর মাসি, 2টো মাসি এসেছিলো কলকাতা থেকে, আমি মাসি বাড়িতে গেছিলাম, দেখিয়েছি তোমাদের। তো ওই মাসি বাড়ি থেকে মাসি এসেছিলো। আর এখানে দেখো বিকালবেলায় হচ্ছে ঠাকুমাকে ভোগ দেওয়া হচ্ছে, মানে ঠাকুমাকে আগে দিয়ে তারপরে না সবাই হবে, তো তার জন্য দেখো এখানে ভোগ দেওয়া হচ্ছে। আমার ছোটো কাকা মানে হচ্ছে প্রথমে দিচ্ছে, কারণ আমার ছোটো কাকা হচ্ছে মানে ঠাকুমাকে বেশি ভালোবাসতো, কাকা হচ্ছে ঠাকুমার একটু বেশি পছন্দের, মানে ঠাকুমা সবসময় বেশি কাকার সঙ্গেই কথা বলতো, তো কাকার একটু বেশি পছন্দ। তো দেখো এখানে সবাই আছে আমরা, কিন্তু ভাই বোনেরা কিন্তু এখানে বেশি কেউই নেই, সবাই এখন কোথায় কে জানে কে কী কাজ করছে। তো আমরা এখানে সবাই ছিলাম, মা কাকিরা, মানে আমার 3টে কাকা আর বাবা, 4 ভাই আর 3টে পিসি। তো এখানে দেখো সবাই মোটামুটি আছে আই থিঙ্ক, কিন্তু হচ্ছে আমার মেজো পিসা নেই, কারণ মেজো পিসা হচ্ছে মারা গেছে অনেকটা আগে, যখন আমি ছোট ছিলাম, মানে যখন আমি অনেকটাই ছোট, যখন 1-2-এ কি পড়বো তখন আমার ভালো মনে নেই, কিন্তু ওইটুকু মনে আছে যে অনেকটা ছোট ছিলাম আমি যখন আমার পিসামশাই মারা গেছে। তো যাই হোক, এই দেখো আমার পিসা আগে কাকু তো হচ্ছে নমস্কার হয়ে গেল খাবার দিয়ে, তারপরে হচ্ছে বড় পিসি, এটা মেজো কাকুমণি, আমার মেজো কাকি হচ্ছে মানে সকাল থেকে এই ঠাকুমার কাছেই ছিল, তো এখনও দিচ্ছে ভোগ। তো এখানে দেখো ওই পেছনে ছিল হচ্ছে ছোটো কাকি, আমরা নোয়া কাকি বলি, জানি না তোমরা কী বলো, সেজো কাকিও বলা যায়, নোয়া কাকিও বলা যায়, তো আমরা নোয়া কাকি বলি। এটা আমার মা, আর ওটা মেজো পিসিমণি, আর এই যেটা ছোটো পিসি, আর এটা পিঙ্কু, কালো ড্রেস পরে যেটা, এটা পিঙ্কু। তো সবাই মিলে এখানে নমস্কার দিয়ে একে একে করে বেরিয়ে পড়বে। দেখো এটা হচ্ছে নোয়া কাকা, আর এখান দিয়ে বেরিয়ে কিন্তু আর হচ্ছে বাইরে বেরোনো যাবে না। তারপরে এখানে নোয়া কাকি একে একে করে সবাই মিলে নমস্কার করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো যে এখান দিয়ে যাবে সে কিন্তু আর পেছন ফিরে তাকাতে পারবে না, এরকমটাই নিয়ম নাকি, আমি জানি না তোমাদের মধ্যে কীরকম কী নিয়ম আছে, মানে জানলে বলবে। এখানে কিন্তু হচ্ছে আমার ঠাকুমাকে খাবার দেওয়া হয়েছে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায়, কারণ এই জায়গাটায় যদি তুমি খাবার না দাও তাহলে কিন্তু খাবার দিতে পারবে না, কারণ হচ্ছে এটা 3টে মাথার আলের মাথা, মানে মাথার মোড় বলে যাকে। তো 3টে জমির মাঝখানটায় যেখানে থাকবে, মানে একটা জমির কি বলে 3টা আল থাকবে যেখানে একটা মাথায়, সেইখানটায় 3টা আল এসে মিশবে যেখানে, সেখানে খাবার দিতে হয়। তো এখানে 3 মাথার মোড়েই খাবার দিতে হয় সবাইকে, মানে বুচ্চি বলে যাকে, সেটা দিতে হয়। তো এখানে দিচ্ছে সবাই। দেখো আমার পিসিরা সবাই কিন্তু অনেকেই কান্না করছে। ছোটো পিসি হচ্ছে আমার পাশেই বাড়ি বিয়ে হয়েছে, মানে আমাদের পাশেই মেজো পিসির বিয়ে, ছোটো পিসির বিয়ে হয়েছে। ছোটো পিসি কিন্তু সব দিন ঠাকুমার কাছে থাকতো, মানে যখন থেকে হচ্ছে বেশি হচ্ছে ঠাকুমার একটু অসুস্থ হয়ে পড়ছিল, যখন এখানে থাকতো সেখানে। আর এটা বড় পিসামশাই, আর মেজো পিসা আমার তো নেই, আগেই বলেছি। আর ছোটো পিসামশাই হয়তো ওই পিছনে আছে, হয়তো পেছনে দেখা যাচ্ছে ছোটো পিসামশাই, এটা ছোটো পিসামশাই নমস্কার করে। আর ছোটো পিসামশাই কিন্তু আগের বছর যখন হচ্ছে ঠাকুমা মারা গেছে তখন ছিল কি না, ছিল না মনে হয়, আমার যেমন বলছে, হ্যাঁ ঠাকুমা ছিল না। তো এটা পিঙ্কু নমস্কার দিয়ে যাচ্ছে, তারপরে আমি
ও এসছে কলকাতা থেকে, ও কলকাতায় ছিল, আমি তো তোমাদের দেখিয়েছি, ওর কাছে গেছিলাম আমি। তো ওইখান থেকে এসছে শুধুমাত্র ঠাকুমার অনুষ্ঠানের জন্য। আর এই লোকটাকে অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, বুঝে তোমাদের কী বলবো, এই লোকটাকে আমি সত্যিই চিনি না। তো তারপরে দেখো আমি চলে গেছিলাম নমস্কার করতে, ঠাকুমাকে বললাম ঠাকুমা তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো সুস্থ থেকো। উনি যে মারা গেছে আমি একদমই চাইনি, আমি সবাইকেই সেটা বলি যে ঠাকুমা আমার যেরকমই হোক না কেন ঠাকুমা বাড়িতে থাকুক, ঠাকুমাকে দেখতে পেলে মানে কিছু না হোক, কথা বলি না বলি, সে যাই করি না করি, কিন্তু ঠাকুমা কাছে থাকলে একটা ভালো লাগা থাকতো যে না ঠাকুমা আছে বাড়িতে। তো তারপরে দেখো ওই সাধু কাকুকে বললাম তুমি নমস্কার করে আসো, তারপরে চলে আসলাম। এই পাশ দিয়ে দেখো এদের রান্নাবান্না কমপ্লিট, তো অলমোস্ট কমপ্লিট সব কিছু বিকালের খাওয়ার জন্য। এটা ছিল আমার মেজো কাকি, পাশের বাড়ি কাকি, মানে আমার দাদুরই ভাই, একটা ভাইয়ের বউ। তো এটা হচ্ছে পিসি, এখানে কী খাবার দিচ্ছিলো, খাচ্ছিল না। তো এখানে দেখো সব রান্নাবান্না কমপ্লিট। এই দেখো আমার পাপাটা, এখানে দেখো পাপা এসেছিলো, ওর খুব প্রচণ্ড গরম লাগছিল, আর এসেই প্রচুর কান্না করেছো, ওর প্রচুর গরম লেগেছিলো। মায়ের কোলে কোলে ওর তো একটু আনন্দই লাগছিল, তাও কান্না করছে। এখানে দেখো আমার বাবা গান করছে, আর ওই যে আমার মাসি, যেই মাসি বাড়িতে আমি গিয়েছিলাম বাবার পাশে বসে আছি। তো আমার বাবা কিন্তু হরিসঙ্গীত গান করে, ঠিক আছে, অন্য গান করে না, তো হরিসঙ্গীত করছে। এইখানে আমার বাবা হচ্ছে দলের গায়ক, যেখানেই যাবে আমার বাবা সব জায়গায় দলের গান করতে চায়। তো দেখো এখানে গান হয়ে গেছে, আর ওই যে নাচ করছিল, তো ওটা ছিল আমার একটা ঠাকুমা। তো ওনার এই যে এটা ওনার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে। তো ওই বাড়িতেও আমি গিয়েছিলাম, কিন্তু তোমাদের তখন দেখানো হয়নি, কারণ তখন আমার ভালো ফোন ছিল না, তার জন্য। ওটা দেখো, এটা হচ্ছে দাদা, মানে ওই ঠাকুমার বর, ঠিক আছে, দাদু বলি আমরা, কিন্তু ওনাকে দাদু বললে কিন্তু উনি প্রচণ্ড রেগে যায়। আর এই দেখো বাচ্চাগুলো আমার হচ্ছে স্টুডেন্ট, এরা হচ্ছে, এদের আমি নিমন্ত্রণ করেছি, তো ওরা এসছে, তো সবাই মিলে এই যে চলে এসছে। আমি বলছি চলে এসো সবাই, ফটো তো মানে ভিডিও করব। তো এরা চলে এসছে, আমার যেগুলো স্টুডেন্ট, আর আমার যেগুলো স্টুডেন্ট না, ওরা কিন্তু আসছেই না। ওই পেছনে দেখো অনেক দূর দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু আসছে না। আর এরা হচ্ছে আমার স্টুডেন্ট, ভয় পাবে, তার জন্য ওরা চলে এসছে। তো এইগুলো দেখো, ওই দেখো দূরে ওরা খেলা করছে, ওগুলো আসলোই না। সে যাই হোক, এখনকার বাচ্চাদের আর কি বলবো আমি, বলো। তারপরে দেখো বিকালবেলায় খাবার দাবার দিচ্ছে, তো খাওয়ারের ভিডিও তেমন করা হয়নি, তার জন্য এরকমভাবে দিতে হয়েছে। যাই হোক দেখো বিকালবেলায় খাওয়া দাওয়া করে তখন আর এনার্জি ছিল না ভিডিও করার, তো অনেক কষ্ট হয়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন। তো প্রচণ্ড গরম পড়ার পরে যখন খাবার দিচ্ছিলো, দেখো এখানে ওরা খাচ্ছিলো, দিয়ে বলছিল যে পিসিমণি এটা দিয়ে যাও, জল দিয়ে যাও, খাওয়া খেতে পারছে।